নমস্কার। পরশুরামের আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে আমরা যেটা দেখতে পাচ্ছি, পরশুরাম নিজে নিজে বলছে যে ওদিকে ডোডো স্পাই হয়ে কাজ করছে, পরশুরামকে সব খবরাখবর দেবে, আর এদিকে বিজিত, পরশুরাম আর তটিনী গাঙ্গুলির ট্রায়াঙ্গেল, এভাবে বলছে। তখন সেখান দিয়ে মায়া যাচ্ছে, মায়ার কিছু কথা কানে আসছে। বলছে, সৌরভ কি ভাবছো তুমি এখানে? বলে, না না কিছু না। মায়া বলছে, তুমি পরশুরামের উপর মানে বসের উপর একটু বেশি নজর দিয়ে ফেলছো না? মনে রেখো, ওনার নাম কিন্তু পরশুরাম, কমন ম্যান পরশুরাম। তার হাতের কত মানে হাতের থাবার কত জোর জানো তো? তোমার চোয়াল পর্যন্ত মুড়িয়ে দিতে পারে কিন্তু। এই বলে মায়া চলে যায় সেখান থেকে। ওরা মায়া চলে যাওয়ার পর বলছে, এই কেসটা মানে আমি থাবা বসাতেই দেব না, এই কেসটা আমি হ্যান্ডেল করব, আলটিমেটলি আমি। এবার দেখা যাচ্ছে তটিনী তার লোকের সাথে কথা বলছে, যিনি এর আগের দিন গাড়ি নিয়ে চলে এসেছিলেন, তটিনীকে সেভ করেছিল, তটিনী গাড়ি নিয়ে রওনা হয়ে গেছিল, তিনি তাকে বলছে যে তটিনীদের বাড়িতে একটা পার্টি আছে, তো সেই পার্টিতে নাকি বিজিত লাহিড়ী আসবে, তো সেই পার্টির গেস্ট হয়ে তাকে ঢুকে যেতে হবে। তিনি বলছেন, আমি গেস্ট হয়ে কিভাবে ঢুকবো? বলছে, আমি সব কিছু বলে দেবো। তা বলছে, আচ্ছা আচ্ছা, ডু ওয়ান, মানে অন্য কিছু করতে বলছে। বলে, কি? বলে, ড্রাইভার সেজে আসবে, আমি সবটা বলে দেবো বিবরণ। তো এই কথাবার্তা হয়ে যাওয়ার পর কিন্তু ফোনটা রেখে দেয় তটিনী, আর তার আগে বিজিতের ব্যাপারে সম্পূর্ণ খবর নিতে বলে, কার সাথে আসছে, কিভাবে আসছে, কে কে আসছে সঙ্গে, কোন ফ্লাইটে আসছে, মানে এভরিথিং, টোটাল খবরটাই কিন্তু তটিনী তাকে পুঙ্খানুপুঙ্খ খবর একেবারে জোগাড় করতে বলে। তো তটিনী ফোনটা রেখে সেখান থেকে চলে যায়। আর এই যে আরেকজন আমাদের ছোট্ট স্পাই আছে না, পরশুরামের ছোট্ট স্পাই লাট্টু, সে কিন্তু কথাগুলো শুনে ফেলে। যেই তার মাম্মি গেছে ফোনটা রেখে, অমনি একদম পায়ের স্পাই হওয়ার কাজ শুরু। ফোন করেছে সঙ্গে সঙ্গে পাকে, বলছে, পা আজকে না দারুণ সব ডিলিশিয়াস খাবারের কথা বলছিল দুষ্টু দাদু। তো যখন ও ফোন করেছে পরশুরামের ছেলে, তখন পরশুরাম বুঝতে পেরেছে তার ছেলে ফোন করেছে। শুরুতেই বলছে, হ্যাঁ লাট্টু বলো। তো বলছে, কি কি করলো এখানে? তাই বলছে যে আজকে তো দুষ্টু দাদু দারুণ সব অফার করছিল, কিন্তু মা শেষ পর্যন্ত ওই দই চিড়ে আর কলা মেখে বাতাসা দিয়ে যে সুন্দর ডিলিশিয়াস খাবার খাওয়ালো না, দারুণ বাবা দারুণ, এরম করছে। বলছে, বলে, মাম্মিও খুব ডিলিশিয়াস জানো। পরশুরাম বলছে, তুমি কি করে জানলে? বলে, মাম্মিকে যখন কিসি করি না তখন খুব মিষ্টি লাগে। বলে, খুব দুষ্টু হয়েছো। তো বলছে, পা শোনো, একটা খবর বলার আছে। বলে, কি? বলছে, মাম্মি না কার সাথে যেন ফোনে কথা বলছিল, কে ড্রাইভার সেজে আসবে না গেস্ট হয়ে আসবে, এরকম একটা কিছু খবর বলছিল। বলে, তাই? কে? বলে, জানি না পা, তবে কার একটা ব্যাপারে যেন কথা বলছিল, বি 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 বলে, বিজিত লাহিড়ী? বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার ব্যাপারে পা, তার ব্যাপারে কথা বলছিল, তো আমি শুনে ফেলেছি সবটা। বলে, তুমি শিওর লাট্টু? বলে, হ্যাঁ আমি শিওর। বলে, তুমি তো দেখছি খুব ভালো গোয়েন্দা হয়ে উঠেছো। বলে, হ্যাঁ পা, আমি আমার পাকে খুব ভালোবাসি, আমি জানি আমার পা একদম সুপার হিরোর মতো এসে সব দুষ্ট লোকদের ডিসুম ডিসুম করে দেবে, একদম আমার সুপার হিরো। বলে, আচ্ছা ঠিক আছে, চুপ করো, এখন ওইসব কথা ওখানে বলো না। বলে, ঠিক আছে পা, আমি তোমাকে যেটা বললাম সেটা মনে রেখো। এই বলে কিন্তু বাবা ছেলের কথা হয়ে যায়, ফোনটা রেখে দেয়। এবার পরশুরাম বলছে, এই বিজিত লাহিড়ীর উপর তার মানে আমি একা নজর রাখিনি, তটিনী গাঙ্গুলিও মানে তটিনীও নজর রেখেছে, তবে কে ড্রাইভার হয়ে আসবে, আর বিজিত লাহিড়ীটাই বা কে, আর তটিনী বা কি করে তার সাথে কানেক্টেড, এইসব কথা ভাবছে পরশুরাম। এবার তটিনী নেমেছে পার্টিতে যাওয়ার জন্য। তো তটিনী বাবা বলছে, দাঁড়া, এইভাবে এই পোশাকে এই সস্তা শাড়ি পরে যাবি না। প্রাচীদেরকে তখন শাড়ি আনতে বলে, তখন তটিনীকে শাড়ি দিচ্ছে। বলে, এই যে এটা একটা এক্সপেন্সিভ শাড়ি, সবার জন্য কেনা হয়েছে, তোর জন্য শাড়ি কেনা হয়েছে, তোর বাচ্চাদের জন্য জামা কাপড় কেনা হয়েছে, প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা আলাদা পোশাক, এটা পরে নে, এই সস্তার শাড়ি পরে যাবি না একদম আমাদের পার্টিতে। নিজের ক্লাসটা মেনটেন করতে পারিস না ঠিক আছে, কিন্তু আমাদের ক্লাস নষ্ট করার অধিকার তোকে কেউ দেয়নি। তো তটিনী বলছে, পড়বে না, কিন্তু তবু তার বাবা বলছে, না তোকে পড়তেই হবে। ঠিক সেই সময় তটিনী কিছু বলতে গেলে শীতলের ফোন আসে। শীতল ফোন করে বিভিন্ন রকম কোয়ারি করছে, এই যে তটিনী গাঙ্গুলি যে রিসেন্ট গুন্ডাগুলোর সাথে লড়ে বাচ্চাদেরকে বাঁচালো, আর একটা গাড়ি ড্রাইভ করে চলে গেল, এই সমস্ত ভিডিও করে রেখেছে শীতল। তাই বলছে, সব ভিডিও ফুটেজ আমার কাছে আছে, কিন্তু সব আছে, তাই আমাকে সত্যি করে বলো যে তুমি কে, তুমি সাধারণ গৃহবধূ তো নও, তুমি কি কোনো গুপ্তচর বৃত্তি করতে গেছিলে সেই এনজিওতে? কেন গেছিলে? কি করতে গেছিলে? কর্ণ চ্যাটার্জির সাথে তোমার কানেকশনটা কি? বলো, সত্যি করে বলো। তটিনী বলছে, আমি এই ব্যাপারে তোমার সাথে পরে কথা বলবো। বলে, না না, এক্ষুনি বলতে হবে তোমাকে, ওই গাড়িতে পাশে কে বসেছিল, উনি কে হন? তুমি তুমি তো ভালো ডেসপারেট মেয়ে দেখছি, এতগুলো দাগি ক্রিমিনালের সাথে লড়াই করে তুমি তোমার বাচ্চাদেরকে বাঁচিয়ে নিলে, তুমি কে? বলো কে তুমি? বলে যাচ্ছে, প্রশ্ন করেই যাচ্ছে, আর তটিনী চুপচাপ শুনছে। তটিনী ফোনটা কেটে দেয়, আর এদিকে এই হ্যালো হ্যালো করতে থাকে, আর পরে বলছে তার মানে কেউ ছিল ওখানে, আর ঘুরতে যাবে কি তখন সেখানে সেই নিশা এসছে। সেই নিশা বলছে,
যে সে বিজিত লাহিড়ী এসছে তটিনীদের বাড়িতে, মানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে সে আমন্ত্রিত, সেখানে সে যাবে। বলে কেন? বলে বিজিত লাহিড়ী সপরিবারে সেখানে আসছে আর সেখানে তটিনী গাঙ্গুলি উপস্থিত থাকবে। তখন শীতল বলছে কিসের ভয় পাচ্ছ তুমি? বলে যে তটিনী গাঙ্গুলি এমন কেউ যাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ছুতে পাচ্ছি না। তখন শীতল বলছে ছুতে না পারলে মেরে দিও, এই বলে চলে যায়। আর নিশা বলছে মারার অর্ডার তো নেই ম্যাডাম, না হলে তো এই পুরো চেনটাকে ধরতেই পারবো না। এবার নিশাকে ফোন করেছে পরশুরাম। নিশা বলছে কে? বলে পরশুরাম। শুনেই নাম শুনে ভয় পেয়ে গেছে, চোখ বড় বড় করেছে। বলছে যে শিবপ্রসাদ গাঙ্গুলি আর তটিনী গাঙ্গুলির নিচতলার ফ্ল্যাটে এসেছেন, তটিনী গাঙ্গুলির উপর নজর রাখছেন। শুনে তো আরও ভয়ে চোখ বড় বড় করে দিয়েছে। বলছে যে এটা ভুলে যাবেন না, আপনার উপরেও কিন্তু কেউ নজর রেখেছে। আর ভয়ে মেয়েটা সঙ্গে সঙ্গে ফোন কেটে দিয়েছে। আর পরশুরাম ওদিকে হাসছে, বুঝতে পেরেছে ব্যাপারটা। তটিনীকর বাবা বলছে কার ফোন ছিল? বলে কাজের। বলে কোন কাজ তোমার? বলে কিছু না, এই বলে চলে যাচ্ছে। আর ড্যাডিকে বলছে আমি বাই দেবে ওই শাড়িটা পরবো না, আর আমার ছেলে মেয়েও দামি জামা কাপড় পরবে না, আমরা যা তাই। বলে ঠিক আছে, তাহলে ওই পার্টিতে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। বলে ড্যাডি? বলে হ্যাঁ, ওই পার্টিতে কোনো তোমাদের ঢুকতে দেওয়া হবে না। এটা কোনো ভিখিরিদের পার্টি হচ্ছে না। তোমাদের কেনাকাটা মানে তো রিফিউজি মার্কেট থেকে সস্তা নিয়ে। আমাদের পার্টি যেতে গেলে তোমাকে কিন্তু ওই শপিং মল থেকে দামি ব্র্যান্ডেড কাপড়ই পরে যেতে হবে। তখন তটিনী কিছুক্ষণ চুপ করে থাকার পর তার বোনদের হাত থেকে কাপড়টা নেয়। বলে ঠিক আছে ড্যাডি, এই কাপড়টা আমি পরবো, আর আমার ছেলেমেয়েরাও দামি জামা কাপড় পরবে, পরেই পার্টিতে যাব আমরা সবাই। ধরে নেব যে রঙ্গমঞ্চে অভিনয় করতে উঠছি। এই বলে তটিনী ওখান থেকে চলে যায়। তো প্রার্থনা প্রাচী দুজনে অবাক হয়। বলছে সত্যি অবাক অবাক লাগছে, ও যে জামাটা পরতে রাজি হয়ে গেল, শাড়িটা পরতে। তখন ওর বাবা বলছে আমি একটু অবাক হইনি। বলে কেন? তখন মনে মনে বলছে সত্যজিৎ মুখার্জি, আমি তো এই শাড়িটা দেওয়াটা শুধু বাহানা, আমি দেখতে চেয়েছিলাম যে এই পার্টিতে যাওয়ার জন্য ও কতটা ডেসপারেট। আর এটা বুঝলাম যে যে কোনো মূল্যে ও পার্টিতে যেতে চাই আর বিজিত লাহিড়ীর মুখোমুখি হতে চাই। সবাই সবার উপরে খেলছে। এরপরে দেখা যাচ্ছে বিজিত চলে আসে পার্টিতে, তটিনীদের বাড়িতে। তো বিজিতকে রিসিভ করার জন্য পুরো একদম তটিনীর পরিবার গিয়ে হাজির তার সামনে। জিৎ মুখার্জি সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে আর ছেলে নমস্কার করছে সবাইকে। তখন সেখানে তটিনী গাঙ্গুলি আসে, এসে বলছে গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়, বাড়ির বড়রা মনে হয় সেটা শেখায়নি, তাই তো? তখন বিজিত তটিনীর কাছে আসে, এসে বলছে আমি এখানে বিয়ে করতে এসেছি, আয়ুষীকে আমার পছন্দ হয়েছে, তাই আমি বিয়ে করতে এসেছি, এখানে আমি কারো পায়ে হাত দিয়ে প্রণাম করতে আসিনি। তখন বলছে ও তাই? তটিনী তাকিয়ে আছে বিজিতের দিকে, বিজিত তাকিয়ে আছে। আর তটিনী বাড়ির লোকরা কিন্তু অবাক হয়ে তটিনীর দিকে তাকিয়ে আছে যে তটিনী কি করতে চাইছে। কারণ সবার মনে একটা আঁচ আছে তটিনী কি এখানে কোনো না কোনো উদ্দেশ্যে সে এসেছে, তাহলে করতে কি চাইছে। তো এমনটা ভাবতে ভাবতে এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।